আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে, কোনো কিছুই তার কলিজা নাড়ায় না। এত শক্ত জানোয়ার যে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? আরে তুই কোন মানুষের বাচ্চা? তুই কোন মার দুধ খাইলি? নাফরমান কেমনে মানুষ হইল? এটা কি ধরনের মানুষ? একদিনও নামাজ পড়ে? ছি 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 ছি, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কোনো দিন নামাজ পড়ে না, 6 মাসে 9 মাসে কোনো দিন বলতে পারবে না নাফরমান কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। হায় হায়, এত বড় অসভ্য। মায়ের সন্তান হয় কেমনে? বাবার সন্তান হয় কেমনে? চিন্তা কর। কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা, কে তার মা কে তার বাপ, কে কি তার ধর্ম, তার আল্লাহকে তার রসুলকে, তারে বানাইছে কে, আসছে কোত্থেকে, কেন আসছে, কি করতেছে, কি করছে, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর। আসে, হাঁটে, বুট খায়, বন খায়, মোবাইল টিপে, খাড়াইয়া মতে, বইয়া মতে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, মেয়ের পিছনে ঘুরে, অসভ্য অশ্লীল কথাবার্তা বলে। এটা কি একটা জিন্দিগি হলো? মিয়া ভেবে দেখেন। ওফ, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয়? বলো ভাইয়া বলো। রাগ করো না বাপ, কে তোমা করে মনে করাই দিবে? কেউ মনে করায় না। হা, বাবা মারও ফিকির শেষ, শুধু টাকা রোজগারের ফিকির। দেশে থাইকা পারো, নইলে বিদেশ গিয়া পারো, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো। টাকা রোজগার করলে মা বাপ খুশি, টাকা রোজগার না করলে না অখুশি। খালাস। এরপরে ইমান আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, আল্লাহ চিনি কিনা, হালাল হারাম কিনা, জায়েজ না জায়েজ না, এত কিছু আমার দরকার। ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ, কি হালাল কামাই করো না হারাম, না এত কিছুর দরকার কি? টাকা দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বিল্ডিং করতে আসে, জমি কিনতে আসে, আপেল মালটা খাইতেছে। এক ছেলে আমারে নিজে বলছে, আমি সবার ব্যাপারে বলি না, এক ছেলে আমারে নিজে বলছে, হুজুর আমি একটা দেশের নাম বলছে, যেই দেশে আমার কর্মটা ছিল, চলে আসছে ওই দেশ থেকে। আমার বলছে, হুজুর আমার কর্মটা হলো এই, মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনা ব্যভিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা, যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন 2 লাখ টাকা। মুসলমান, মুসলমান, মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান। তো এই টাকা যখন বাবা খাচ্ছেন, বিল্ডিং করতেছে, কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, আমি সবার জন্য বলি না, ওই বলছে দিকে অট্টা কইছি, কথা বুঝছেন না? আমি তো নাম ঠিকানা বলি না। এই জন্য আমার বাপ, ডাক দিয়েন না, ডাক দিয়েন না, একজনও ডাক দিয়েন না, অসভ্যরে ডাক দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, ডাক দিবেন কেন? হাইওয়ানকে ডাক দিবেন কেন? শুনেন, আপনারাই শুনেন, এত এত মানুষ শুনতে হবে না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান। আমরা ঘর দেখায়, ফার্নিচার দেখায়, বিল্ডিং দেখায়, শুধু দোয়া করেন, ঘরটা করছি, শুধু দোয়া করে। কিতা দোয়া করতে হবে না, কিতা দোয়া করতে, বিল্ডিং এর দোয়া কিতা, আবার ইট বালুর লেগে দোয়া করে লাভ কি বেড়া?
হুজুর মোটরসাইকেল কিনছি, কিন্তু দোয়া করে দেন। কিতা দোয়া করতে, কি মোটরসাইকেলের দোয়া কিতা আবার? আজীব লাগে না বাস্তব। এগুলো ছাদ ডালাই দিই আজকে, কিন্তু দোয়া করে দিই, ছাদ ডালাই দোয়া। ওটা ছাদ ডালাই করে, ওটার ফুতে মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেয়। ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে মিস্ত্রিগো সামনে, ওনার গাম ভাইয়া ভাইয়া পড়তেছে ছাদ ডালাইয়ের দিন, আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে। ওই জানোয়ারের জন্য উনি ছাদ ডালাই নিয়েছে, ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে দেখতেছে। উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে, এর জন্য ঘর করলেন? ছি 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 ছি। আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে, উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়া শুয়া সারা রাত। এর জন্যই আমার জীবনের এই অর্জন, এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য। আহ, কতবার বললে বুঝবেন, কেমনে বললে বুঝবেন, কারে বললে বুঝবেন?